ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, জোরে বলিন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ এবং তার হাবিবকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে লানত করেছেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতেও তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, অবশ্যই কিয়ামতের দিন অপমানজনক শাস্তি তাদের জন্য রেখেছেন। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর হাবিবের সঙ্গে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা তাকে জানি বলেছেন, কোরআনুল কারীম দ্বারা তাকে মিথ্যাবাদী বলেছেন, তাকে সুকুনগুল বলেছেন, আল্লাহ আদেশ অমান্যকারী বলেছেন। আল্লাহর হাবিবের সঙ্গে যে ব্যক্তি বেয়াদবি করবে, আল্লাহর হাবিবের সঙ্গে যে ব্যক্তি দুর্ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, মৃত্যুটা কষ্টের হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমার ভাইরা, আমার বাবারা, হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? শুনেননি? বনী ইসরাইলের ৭০,০০০ নবীর সর্দার, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের উম্মত কাফিল বেয়াদবি করেছিল। হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব একদিন পড়তে শুরু করলো কাফিল। তাওরাত কিতাব তেলাওয়াত করতে যায় আল্লাহর হাবিবের ৯০ জায়গায় নাম মুবারক এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা এসেছে। কাফিল বলতেছে, তাওরাত কিতাবে থাকবে মুসা আলাইহিস সালামের নাম, কেন মুহাম্মদ থাকবে? একটা লাল কলম হাতে নিয়ে কালি দিয়া, লাল কলমের কালি দিয়া আল্লাহ হাবিব হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক গুলা কালি দিয়া মুছে দিল। বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। ৯০ জায়গায় নাম, এই জায়গাগুলোতে মুসা আলাইহিস সালামের নাম লিখে দিল। আমার ভাইরা, আমার বাবারা, নামগুলা যখন মিঠিয়ে দিল, সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর বান্দা ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাবার পরে পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠবে, চিৎকার চেঁচামেচি শোনা যায় চতুর্দিক দিয়ে। মানুষগুলা চিৎকার করতেছে। কেন চিৎকার করে? তার ঘুম ভেঙেছে। সবাই বলতেছে গুইসাপ এসেছে, গুইসাপ। গুইসাপ তো দেখা যায় না। কাফির যখন ঘুম থেকে উঠল, ওঠার পরে শরীরের দিকে তাকালো, তাকিয়ে দেখে সে গুইসাপ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। গুইসাপ হয়ে যাবার পরে এবার চিন্তায় পড়ে গেল, আহারে আমি তো গুইসাপ হয়ে গেলাম। আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্র যখন আমাকে দেখবে, তারা তো আমাকে মারধর করবে। গুইসাপ তো বালিশ মাথায় দিয়ে ঘুমায় না, গুইসাপ তো গড়ে থাকতে পারে না, গুইসাপ তো থাকবে জংলাতে। আমি টেনশনে পড়ে গেলাম। গুইসাপ বলতেছে আমি টেনশনে পড়ে গেলাম, ঘরের ভিতরে তো আমার থাকা যাবে না, গুইসাপ তো জংলাতে থাকে, ঠিক কিনা? স্ত্রী পুত্র সন্তান সন্ততি যদি আমাকে দেখে, তাহলে তো আমাকে মারবে, কুকুর দেখলে আমাকে আক্রমণ করবে। জংলায় চলে গেল। কিছুদিন পরে আল্লাহ, এই ৩,৫০০ বছর তোমাকে অপেক্ষা করতে হবে, যদি আল্লাহ পাক আমার দোয়া কবুল করে। আল্লাহর বন্ধু হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত ধরে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ
আমার উম্মত কাফিল গুনাহ করে ফেলেছে, তোমার হাবিবের সঙ্গে বেয়াদবি করে ফেলেছে, তোমার কাছে দোয়া চাই, আমার কাফিলকে হায়াত বাড়িয়ে দাও, আল্লাহর হাবিব আসা পর্যন্ত, ওনার নবুয়ত পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসা তোমার কাফিলদের জানাইয়া দাও হায়াত বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। খুদারি নূরে পয়দা জেনে গায়েবের খবর যার মুখে শোনি, বলুন না। খুদারি নূরে পয়দা জেনে গায়েবের খবর যার মুখে শোনি, दूसरा কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ, জোরে বলুন, জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। প্রিয় বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেল। কাফিলকে হযরত মুসা আলাইহিস সালাম জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। এবার কাফিল রওনা হয়ে গেল, আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করবে রওনা হয়ে গেল। কত ধরনের খাল বিল, বিভিন্ন সাগর মহাসাগর, গাছ বৃক্ষ তরুণোদয়গুলো অতিক্রম করে অত্যন্ত কষ্টের সাথে 3000 বছর পরে মক্কায় গিয়া হাজির হলো। মক্কায় যায় সাফা পাহাড়ের কিনারে একটা গুহার ভিতরে আশ্রয় নিল। কাফিল বলতেছে, ওই জায়গার ভিতরে আমি বসবাস করতেছি। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেছেন, আমি লক্ষ্য করে দেখেছি হযরত খাদিজার ঘরে আল্লাহর হাবিব যেতেন, কোরআন কারীম তেলাওয়াত করতেন। আল্লাহর হাবিব 25 বছর পর্যন্ত ওখানে আমি দেখেছি খাদিজার ঘরে যেতেন, গবেষণা করতেন, দ্বীনের কাজের জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসবাস করতেন, দ্বীনের তালকিন দিতেন। আমি বহুদিন চেষ্টা করে সাক্ষাৎ করতে পারি নাই। হঠাৎ একদিন আমার খেয়াল হলো আল্লাহর হাবিব একা একা বসে আছেন মক্কা মুআজ্জামার সামনে। আল্লাহু আকবার। আমি ভাবলাম আজকে যদি দেখা না করতে পারি, আজকে দেখা না করা পর্যন্ত আমার নিস্তার নাই, হয়তো আজকে যদি দেখা না করতে পারি আর কোনোদিন সুযোগ হবে না। আল্লাহর হাবিব তো একা একা ওখানে বসে আছেন। এবার কাফিল বলতেছে, আমি রওনা হয়ে গেলাম, বৈশাখ রওনা হয়ে গেল। যাইতে যাইতে আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যে রাস্তা দিয়ে যেতে হয়, রাস্তার কিনারে আবু জেহেলের গড়, যেখানে বাঘের বয় সেখানে কি রাইট হয়, আছে না? এটা আমাদের মুরব্বীদের প্রবাদ, কথা কিন্তু সত্য। যেখানে বাঘের বল সেখানেই রাইট হয়। আপনি দেখবেন পুলিশের জন্য অন্য রাস্তায় যাবেন, ওই জায়গায়ও দাঁড়িয়ে আছে। মোটরসাইকেল কিন্তু ধরা শুরু হয়েছে, জানেননি আপনারা? খুব কষ্ট করে আসছে, আমি আরেক জায়গায় ছিলাম। প্রিয় বন্ধুরা আমার, আবু জাহেলের ঘরের সামনে যাই হঠাৎ করে দেখলো আবু জাহেল ঘর থেকে বের হয়েছে, একটা লাঠি হাতে গুইসাপের মাথার মধ্যে আঘাত করলো, সাথে সাথে গুইসাপ মারা যায়। আল্লাহু আকবার। এবার আবু জাহেল বলতেছে, গুইসাপকে মেরে ফেলেছি। আমার ভাতিজা তো জন্মের পর থেকে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে, বলতেছে সে নাকি নবী, তারপরে নাকি কোরআন নাযিল হয়েছে। আজকে হলো সুযোগ, এই গুইসাপটাকে মেরে একটা বস্তার ভিতরে ঢুকানো, আগুন দিয়ে জ্বালিয়ে ছাইগুলা বস্তার ভিতরে ঢুকাইয়া আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাই হাজির হলো। বলতেছে, ভাতিজা রে, আজকে তোমার সঙ্গে আমার কথা হবে। বহুদিন তুমি ইসলামের দাওয়াত দিয়েছো, কালিমার দাওয়াত দিয়েছো। এই যে পুতলাটা নিয়ে আসছে, এই পুতলাটা তোমার সামনে রাখলাম। ভাতিজা, ইসলামের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, আল্লাহ এক মানার জন্য বলো। এই বস্তার ভিতরে যা আছে, পোটলার ভিতরে যা আছে, যদি তুমি বলতে পারো, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাধারণ নবী না,
সমস্ত নবী যারা নবী, দিল খোলা নবী, আল্লাহর বন্ধু নবী, আল্লাহর প্রিয় হাবিব, সমস্ত পৃথিবীকে একদিকে রাখা হয়েছে, আল্লাহর হাবিবের সম্মান একদিকে রাখা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা খুলুকুল কুরআন, সুবহান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহান। আবু জাহেল বলতেছে, ভাতিজা, ইসলামের বহু দাওয়াত দিয়েছো, আজকে তোমাকে পরীক্ষা করা হবে, যদি পরীক্ষায় পাস করো তাইলে তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো, আর যদি পাস না করতে পারো তাইলে তো তুমি ফেল, আমি আর কালিমা পড়বো না। আল্লাহর হাবিব বলতেছেন, চাচা কি নিয়ে আসছো? বলে, না এটা বলবো না, এইটাই তো তোমার জন্য পরীক্ষা। আল্লাহু আকবার। চাচা যেটা আমার সামনে নিয়ে এসেছো, ওই পুতলার ভিতর থেকে জবাব আসবে নাকি আমার জবান থেকে আসবে? জোরে বলি না আল্লাহু আকবার। আবু জাহেল বলতেছে, এইটার ভিতর থেকে যদি জবাব আসে তাইলে তো আরো ভালো হলো, খুব তাড়াতাড়ি মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিয়ুনা ওয়া শাফিউনা ওয়া হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া তাবিবু কুলুবি রাব্বিনা, নূরের জবান থেকে বললেন, রে কাফিল, রে গুইসাপ, বস্তার ভিতর থেকে বেরিয়ে আস। আল্লাহু আকবার। আবু জাহেল বলতেছে, কি বলে? এইটার ভিতরে কাফিল আছে, গুইসাপ আছে, এর মানে কি? আল্লাহর হাবিব বললেন, গুইসাপ বেরিয়ে আসো। আবু জাহেল বস্তার দিকে তাকাইয়া দেখে বস্তার ভিতরে নড়াচড়া করে। সুবহানাল্লাহ। নড়াচড়া দেখার পরে বস্তাটাকে লাভ দিয়ে ফেলে দৌড়ায় তার বাড়িতে চলে গেল। মুসলমান কি হইল? আমার ভাইরা, আমার বাবারা, মুসলমান নামদারি কিছু মানুষ টুপি পাঞ্জাবি পাগড়ি পরে আমাদের সমাজের ভিতরে ঢুকেছে। আমাদের সমাজের ভিতর থেকে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, ঠিক না? এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর। এরা যখন তোমার কাছে আসবে বলবে আল্লাহর কাছ থেকে সরে আসো, ওই পথটা হলো ভালো, তোমাদেরকে ভালো দেখাইয়া দেখাইয়া তোমাদের ঈমানকে হরণ করে নিয়ে যাবে। যখন তোমার ঈমানকে ধ্বংস করে ফেলবে, তারা বলবে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। তোমাদের সঙ্গে আমরা নাই, আমরা আল্লাহকে ভয় করি। নাউযুবিল্লাহ। তোমাকে পথভ্রষ্ট করে তোমার কাছ থেকে চলে যাবে। আছেন এরকম? এরকম লোক আছে না? কাফির বেরিয়ে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কাফির আপনি চিনলেন কিভাবে? বলি, আল্লাহু আকবার। সাইটা একটা বৈশাখ হয়ে গেছে। কথা বুঝতেছেন? বুঝতেছেন কথা? ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যে কাফির বৈশাখ হয়ে গেছে। কাফির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম কাফিল, আপনি কেমনে জানলেন? আপনার জামানায় তো আমি ছিলাম না। আমার নামটা দুইজন লোক জানে, একজন হলেন হযরত মুসা আলাইহিস সালাম, আর আরেকজন হলেন আমার মা। হুজুর, কেমনে আপনি জানলেন? আল্লাহর হাবিব বলতেছেন, রে কাফিল, একটু আমার কাছে আসলে গুইসাপ আমার পিছনে যায় দাঁড়া, দেখ রে কাফিল, আজ থেকে ৩৫০০ বছর আগে তাওরাত কিতাবের ভিতরে আমার নাম মুবারককে মিটিয়ে দেওয়ার জন্য যে কালি দ্বারা আঘাত করেছিলেন, কলম দ্বারা আঘাত করেছিলেন, প্রত্যেকটা আঘাত আমার পিঠের মুবারকের মধ্যে আছে। আল্লাহু আকবার। কাফির বলতেছে, হুজুর, আপনার হাতে ধরে পায়ে পড়ে আমি ক্ষমা চাই গো নবীজি, আমার প্রায়শ্চিত্ত আমি করেছি, বহুদিন যাবৎ ঘোরাঘুরি করে আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করেছি গো রাসূল, আমাকে ক্ষমা করে দেন, না হলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না।
আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কষ্ট তিনি সহ্য করতে পারেন না। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেওয়ার পরে কাফির যখন আল্লাহর হাবিবের কাছে ক্ষমা চাইলো, ক্ষমা চাওয়ার পরে আল্লাহর হাবিব ক্ষমা করে দিলেন। এরপরে সে মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ।